আচ্ছা দিদিমা, তোমার কাছে রোজ গল্প শুনতে আসি, তুমি আবার রাগ করো না তো? আরে না রে দিদি ভাই, তোর যখন ইচ্ছে তুই তখন এসে আমার কাছে গল্প শুনবি। এই পৃথিবীতে আমার আপন বলতে একমাত্র তুই আছিস, যে আমার সব সময় পাশে থাকে। আচ্ছা দিদিমা, তাহলে তুমি সেই দিনের বাকি গল্পটা একটু শোনাবে আমাকে? ও তাই বুঝি, ঠিক আছে। সে অনেক দিন আগের কথা। দূরের এক বনে হালুম সর্দারের একমাত্র ভাগ্নি শিউলি শিয়ালিনী, সে এক কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। আর সেই রোগ কোনো ডাক্তার বা কবিরাজ সারাতে পারছিল না। একদিন এক সাধু ওই বনের সর্দারকে বলে, সর্দার সাহেব, আপনার ভাগ্নির এই রোগ সারানোর ক্ষমতা আমার নেই। এসব কি বলছেন সাধু বাবা? তাহলে কি আমার সুন্দরী ভাগ্নি আর কখনোই সুস্থ হবে না? এই ভাগ্নি ছাড়া আমার যে আর কেউ নেই। এত সম্পদ আমি তাহলে কার জন্য করেছি? সর্দার সাহেব, তবে এই রোগ ভালো হবার একটা উপায় আছে। সেটা হলো এমন একটা লেবু, যে লেবু খেলে আপনার ভাগ্নি একদম সেরে যাবে। আর এই লেবু এই বনের কারো না কারো বাড়িতে নিশ্চয় আছে। আপনি এখনই বনে ডুল পিটিয়ে দিন, যার যার বাড়িতে লেবু থাকবে সেজন্য এই সর্দার বাড়িতে নিয়ে আসে। আমি এখনই বনে মাইকিং করে দিচ্ছি। এই, কে কোথায় আছিস? এখনই বনে মাইকিং করে দে। যার লেবু খেয়ে আমার ভাগ্নি সুস্থ হবে, তাকে আমি আমার সুন্দরী ভাগ্নির সাথে বিয়ে দেব। সর্দার সাহেব, আমি এখনই মাইকিং করে দিচ্ছি। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমাদের বনের সর্দারের একমাত্র ভাগ্নি ভীষণ অসুস্থ। তাকে সুস্থ করার জন্য একটি বিশেষ লেবুর প্রয়োজন। যে লেবু খেলে সর্দারের ভাগ্নি সুস্থ হয়ে যাবে, আর যে এই লেবু এনে দিতে পারবে, তাকে সর্দার সাহেবের একমাত্র সুন্দরী ভাগ্নির সাথে বিয়ে দেবে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বানরের এমন মাইকিং শুনে সকলেই তাদের বাড়ি থেকে লেবু নিয়ে যেতে থাকে। আর শিউলি শিয়ালিনীকে খাওয়াতে থাকে। কিন্তু কারো লেবু খেয়ে শিউলি শিয়ালিনী কিছুতেই সুস্থ হয় না। কিছুক্ষণ পর, আরে এই বিল্লু, বল্টু, আমি এখনই আমার গাছের লেবু নিয়ে যাব। আমার ধারণা আমার গাছের লেবু খেয়ে এই সুন্দরী শিয়ালিনী সুস্থ হয়ে যাবে, আর সর্দার সাহেব আমার সাথে তার ভাগ্নির বিয়ে দেবে। তোমাদের সাথে বসে সময় নষ্ট করেছে। আমি এখনই আমার কাছে লেবু নিয়ে সর্দারের বাড়িতে যাব। ইস, সর্দারের ভাগ্নিকে বিয়ে করতে পারলে সর্দারের সমস্ত সম্পত্তি আমার হবে। আরে এসব তোরা কি বলছিস? একটা মেয়েকে বাঁচানোর কথা না ভেবে তোরা তোদের স্বার্থ নিয়ে ভাবছিস। ঠিক আছে, তোরা তাহলে যাওয়া শুরু কর। আমিও যাচ্ছি আমার কাছে লেবু নিয়ে। খোদা যেন তাকে সুস্থ করে। আমার গাছের লেবু খেয়ে সুস্থ হলে তাহলে তো সর্দার সাহেব আমার সাথে তার ভাগ্নিকে বিয়ে দিবে। না, আর দেরি করব না, এবার যাওয়া শুরু করি। এই কথা বলে কিংকং ঝুড়ি ভর্তি করে লেবু নিয়ে সর্দারের বাড়ির দিকে যেতে থাকে। এই তো মনে হচ্ছে সর্দারের বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওই তো দেখা যাচ্ছে সর্দার সাহেবের বাড়ির গেট। এরপর কিংকং সর্দার বাড়িতে যেতে থাকে। আর সেখানে সর্দার বাড়ির পাশেই ছিল এক কলা বাগান। কিংকংকে দেখে একটা কলা গাছ বলে, এই যে ভাই, এদিকে একটু এসো। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার গাছ থেকে যে লাঠিটা পড়ে গেছে, একটু তুলে লাগিয়ে দাও না ভাই। আমি যে আর হেলে থাকতে পারছি না, মনে হচ্ছে এখনই আমি ভেঙে পড়ে যাব। এই কলা গাছ, আমার কি কে কোনো কাম নেই? এখন আমি যাব তোর কলা গাছের লাঠি ভর দিতে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। সর্দারের বাড়িতে যেতে হবে তার ভাগ্নিকে সুস্থ করতে। যাওয়ার পথে যত সব বাধা আসে। একটু সাহায্য করো না। আচ্ছা ভাই, তুমি ওই ঝুড়িতে কি নিয়ে যাচ্ছ? আরে দূর, আমার ঝুড়িতে সাপের বাচ্চা আছে। ও ঠিক আছে, তাই হবে।
এই যে ভাই শুনো, আমার লাঠিটা মাটিতে পড়ে গেছে, একটু তুলে দাও না ভাই, ব্যথায় আমি মরে যাচ্ছি, একটু সাহায্য করো আমাকে, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। এই গাছ, তোমাকে সাহায্য করতে গিয়ে আমি আমার হবু বউকে হারবো নাকি? হায় রে, এতক্ষণে হয়তো কিংকং দাদা দরবারে চলে গেছে। আরে ধুর, শুধু অসময়ে ডাকাডাকি করে, একদম চুপ হয়ে থাক। একটু সাহায্য করো না। আচ্ছা ভাই, তুমি ওই ঝুড়িতে কি নিয়ে যাচ্ছ? এই ঝুরি করে আমি আলো নিয়ে যাচ্ছি, যত সব। তাই হয়তো হবে ভাই। এরপর কিংকং আর বিল্লু শিয়াল তারা দুজনেই সর্দারের সামনে ঝুড়ি ভর্তি লেবু নিয়ে যায়। সর্দার সাহেব, আমরা দুজনে আপনার ভাগ্নিকে সুস্থ করার জন্য এই লেবু নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এই লেবু খেলে আপনার ভাগ্নি নিশ্চয় সুস্থ হয়ে যাবে। কতজনে তো এলো আর লেবু খাইয়ে চলেও গেল, কিন্তু আমার বাগ্নি তো সুস্থ হলো না। তোমাদের লেবু খেয়ে কি আমার বাগ্নি সুস্থ হবে? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, দেখি তোমাদের লেবুগুলো ডাকটা খোলো তো। হ্যাঁ সাহেব, আমাদের লেবু একেবারে বেলের মতো দেখতে, এক্ষুনি দেখাচ্ছি। এরপর কিংকং আর বিল্লু যেই না তাদের ঝুড়ির ঢাকনা খুলে, তখন তারা দুজনেই দেখতে পায় তাদের দুই ঝুড়িতে সাপের বাচ্চা আর আলু রাখা আছে। এসব দেখে কিংকং আর বিল্লুর চোখ যেন কপালে উঠে যায়। এই হারামজাদারা, আমি মরছি আমার বাগ্নির টেনশনে, আর তোরা আমাকে এখানে তামাশা দেখাতে এসেছিস। এই কে কোথায় আছিস? এই দুটোকে এক্ষুনি আমার দরবার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। ওদের এত বড় সাহস আমার সাথে মস্করা করতে এসেছে। এরপর কিংকং আর বিল্লু শিয়ালকে সর্দারের ছেলেরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ওদিকে বল্টু শিয়াল হেলে যাওয়া কলা গাছকে লাঠি দিয়ে উপরে তুলে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তোমার জন্য আজ আমি বেঁচে গেছি। একজন আরেকজনকে উপকার করবে, এটাই তো ধর্ম। গাছ বন্ধু, এবার যে আমাকে সর্দারের বাড়িতে যেতে হবে। সর্দারের ভাগ্নি অনেক অসুস্থ, তাই তার জন্য লেবু নিয়ে যাচ্ছি। শুনেছি সাধু বাবা নাকি বলেছে এমন একটা বিশেষ লেবু আছে, যে লেবু খেলে সর্দারের ভাগ্নি সুস্থ হয়ে যাবে। তাই আর কি, আমিও যাচ্ছি। তার মানে তোমার ঝুড়িতে লেবু আছে? হ্যাঁ গাছ বন্ধু, আমার ঝুড়িতে আমার বাড়ির কাছে লেবু আছে। তুমি দোয়া করো এই লেবু খেয়ে যেন সর্দারের ভাগ্নি সুস্থ হয়ে যায়। হ্যাঁ ভাই, তুমি যে আশা করে যাচ্ছ তোমার আশা নিশ্চয়ই পূরণ হবে। এবার তুমি যেতে পারো ভাই। এরপর বল্টু শিয়াল লেবু নিয়ে সর্দারের সামনে যায়। আরে এই লেবুটা দেখছি অনেক বড়। এ কে আছিস? এখন এই লেবুটা নিয়ে আমার ভাগ্নিকে খাইয়ে দে। এরপর সে লেবুটি নিয়ে শিউলি শিয়ালিনীকে খাইয়ে দেয়, আর লেবুটি খেয়ে সাথে সাথে শিউলি শিয়ালিনী সুস্থ হয়ে যায়। শিউলি শিয়ালিনী সুস্থ হওয়া দেখে সর্দার সাহেব খুশিতে আত্মহারা। এই তোরা এখনই পুরো বনে মিষ্টি বিতরণ কর। আজ এত বছর পর আমার ভাগ্নি আবার আগের মতো সুস্থ হয়ে উঠেছে। আর আজ আমি আমার এত খুশি কোথায় রাখবো? আমি এই বল্টুর সাথে আমার একমাত্র ভাগ্নের বিয়ে দেব। তোরা সবাই ওদের বিয়ের আয়োজন কর। এরপর তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়। এই ছিল আজকের গল্প রে দিদি ভাই। বেলা যে সন্ধ্যা হয়ে গেল, যা এবার তুই বাড়ি যা। কাল আবার তোকে নতুন কোনো গল্প শোনাবো রে দিদি ভাই। আচ্ছা দিদিমা, আমি কালকে আবার আসবো তোমার কাছে মজার মজার গল্প শুনতে।